নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো কাঁঠাল বিচির তরকারি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজনও পড়বে না। কাঁঠাল বিচির তরকারিটি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁঠালের বীজ বা দানা নিয়েছি। সবার প্রথমে কাঁঠাল বীজের উপরে যে সাদা আস্তরণটা রয়েছে সেই সাদা আস্তরণটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁঠালের বীজগুলো যদি একটু শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু উপরের এই সাদা অংশটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। সমস্ত কাঁঠালের বীজের থেকে সাদা অংশটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি কিছুটা জল। তারপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে একটা হুইসেল বাজিয়ে আমি সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি কাঁঠাল বীজের উপরে যে লাল আস্তরণটা রয়েছে সেটাকেও আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে ছাড়াতে পারেন, আবার ইচ্ছে না হলে নাও ছাড়াতে পারেন। তারপর 4-5টা কাঁঠালের বীজ হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপর গ্যাস অন করে কড়াইয়ে দেব অল্প সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি ছেড়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যে কাঁঠালের বীজগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর যে কয়েকটা বীজ আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাকেও ছেড়ে দিলাম। তারপর আবারও মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপর কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দেব গোটা গরম মশলা, অল্প একটু গোটা জিরে। তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এর সঙ্গে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁঠালের বীজগুলো একসঙ্গে ছেড়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে কষিয়ে নেব। সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। এই সময় দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব 5-6 মিনিট সময় ধরে, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। কাঁঠালের দানা এবং আলু দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। কাঁঠাল দানার তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।